আমার ব্যক্তিগত কোনো চাহিদা নাই, আমি মুসলমান, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এখন আমার চলাটা আমার মতো হবে না, এখন আমার বলাটা আমার মনের মতো হবে না, এখন আমার কাজ করাটা আমার মনের মতো হবে না, এখন আমার চলন বলেন, বলেন, ঘুম বলেন, হাঁটা বলেন, খাওয়া বলেন, সব হবে মদিনা ওয়ালার মতো। জোরে জোরে কোন ঠিক কিনা? এজন্য ইসলাম যারা যত কষ্ট পেয়েছে তারা তত দামি দিয়েছে, তারাও দামি হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মা বাবা থেকে পেয়ে গেলাম, তো আমাদের তো কোনো কষ্ট লাগে নাই। বাবা মুসলমান তো আমিও মুসলমান, আমি নামাজ পড়লেও মুসলমান, নামাজ না পড়লেও মুসলমান, আল্লাহরে মানলেও মুসলমান, না মানলেও মুসলমান, নাম মুসলমান হয়ে গেছে। কিন্তু বাজান, আল্লাহর নবীর সাহাবীরা কত কষ্ট করেছেন। আমার মায়ার নবীর একজন সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন আরবের জমিনে এমন একজন মানুষ এসেছে যিনি নিজেকে নবী দাবি করেছে। আবু যর গিফারি পাগল পারা হয়ে গেলেন, ওই মানুষটাকে আমার দেখার খুব দরকার, ওই মানুষটার চেহারাটা কেমন। তাওরাতের সাথে মানুষটার চেহারাটা মেলে কি মেলে না? আরে তাওরাতের মধ্যে তো আমার নবীর চুলটা কেমন হবে, আমার নবীর কপালটা কেমন হবে, আমার নবীর চোখটা কেমন হবে, আমার নবীর চোখের ভুরুটা কেমন হবে, আমার নবীর চোখের ভিতরে লাল লাল রেখা থাকবে না কালো কালো রেখা থাকবে। আরে আমার নবীর চেহারাটা কেমন, আরে আমার নবীর চাহনিটা কেমন, আমার নবীর বলার ভঙ্গিটা কেমন, সব তো আল্লাহ পাক মুসা নবীর আগেই জানায় দিয়েছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় 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 একজন সর্দার টাইপের একটা মানুষ, গেফার গোত্রের দামি একজন মানুষ। ভাইকে পাঠায়, ভাই যাও ওই মক্কার জমিনে যাও, আরবে যাও, গিয়ে দেখো এমন একটা মানুষ, ওই মানুষটা নাকি নবী দাবি করছে, তাকে একটু দেখে আসো। আবু যর গিফারির ভাই আমার নবীকে এক নজর দেখাই পাগল পারা হয়ে গেছে। দৌড়ায়া দৌড়ায়া আবু যর গিফারির কাছে গিয়া বলে, ভাই আল্লাহর কসম, এই মানুষটার চেহারার ভিতরে এত সুন্দর জাদু, আমার বিশ্বাস হয়েছে তিনি শেষ জামানার নবী। একটু জোরে কর না। কিন্তু ভাই গিয়ে ভাইরে বলেছে, আবু যর গিফারি এখনো ইতমিনান হয় না, মানে ভাইয়ের কথায় সন্তুষ্ট হতে পারে নাই। আবু যর গিফারি চিন্তা করলেন, এবার আমি আরবে চইলা যাব। আবু যর গিফারি হাঁটতে হাঁটতে আরবে চইলা আসছে। এবার আবু যর গিফারি কোন জায়গায় যাবে, কোন জায়গায় থাকবে, মানুষটার চেহারাটা তো জানে না, কিন্তু এতটুকু তিনি বুঝতেন নবীর কথা কাউকে জিজ্ঞাসা করা যাবে না। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর জমজমের যেই কুয়া, যেই জায়গায় জমজমের কূপ, ওই জায়গায় গিয়া জমজমের পানি খায়, আর একটা জায়গায় ডেলান দিয়া বইসা রইছে। কারো সাথে কোনো কথা বলে না, কেউ তাকে কোনো কিছু জিজ্ঞাসাও করে না। আস্তে আস্তে এমন করিয়া সন্ধ্যা পার হয়ে রাত্র নেমে আসছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে আল্লাহর একজন বান্দা চেহারাটা শুকায় গেছে, চুলগুলো উস্কো খুস্কো। ডাক দিয়া বলে, আপনি কি মুসাফির? বলে, হ্যাঁ আমি মুসাফির। হযরতে আলী বলেন, তাহলে আপনি আজকে আমার বাড়িতে মেহমান হন, মনে হয় আপনি খাওয়া দাওয়া করেন নাই। হযরতে আলী সামনে সামনে যায়,
আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারির জন্য খাবারের ব্যবস্থা করলেন। খাওয়া দাওয়া শেষ করে বিশ্রামের ব্যবস্থা করলেন। সকাল যখন হয়ে গেল, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ওই জমজম কুয়ার পাশে আইসা দাঁড়ায় গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন বাইতুল্লাহ তাওয়াফ করে আর তাকায় দেখে গতকাল যেই লোকটা আমার বাড়িতে মেহমান হয়েছিল, আজ সেই লোকটা ওই জায়গায় দাঁড়ায় রয়েছে। আজ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তাকে মেহমান হিসেবে নিয়ে যায়। কিন্তু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে কিছু বলে না, হযরত আলীও আবু যর গিফারিকে কিছু বলে না। সকাল যখন হয়ে যায়, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জমজম কূপের পাশে এসে দাঁড়ায় যায়। তৃতীয় দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকিয়া ডাকিয়া বলে, ও মুসাফির, প্রথম দিন আপনাকে যেই জায়গায় দাঁড়ানো দেখলাম, দ্বিতীয় দিন আপনাকে একই জায়গায় দাঁড়ানো দেখলাম, আজকে তৃতীয় দিন আপনাকে একই জায়গায় দাঁড়ানো দেখলাম। ভাই মুসাফির, আপনি আমার কাছে বলতে পারেন আপনি কি প্রয়োজনে আরবে এসেছেন? আপনি তো এই আরবের মানুষ না, সুতরাং আপনি বিষয়টা যদি আমাকে বলেন আমি একটু চেষ্টা করতে পারি। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই আমি একটা কথা বলতে চাই, কিন্তু কেমন করে বলবো বলতে পারতেছি না। তবে শুরু দিয়া আপনাকে বলতে চাই, আপনাকে যেই কথাটা বলবো আপনি কাউকে বলবেন না, আপনি এই কথাটা গোপন রাখবেন, আপনি এই কথাটা কারো কাছে বলবেন না। হযরত আলী বলে, ভাই আপনার কি কথাটা আপনি বলেন, আমি এই কথাটা কাউকে বলবো না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকিয়া ডাকিয়া বলে, ভাই আমি শুনতে পেরেছি আরবের জমিনে নাকি শেষ নবীর আগমন হয়েছে। আমার অন্তর বড় পাগল, আমার অন্তরটা আর মানে না। ওই শেষ নবীকে আমি তাকে তো চিনি না, আমি তাকে দেখতে চাই। ও ভাই আলী, আপনি আমার বিপদের মধ্যে না ফেলায় তার সন্ধানটা আমাকে দিয়ে দেন। হযরত আলী ডাক দিয়া কয়, ভাই রে, এই কথাটা আর আপনাকে কাউকে বলা লাগবে না। ওই নবী কোন জায়গায় আছে, নবী কোথায় আছে আমি জানি। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, একসাথে জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত আলী ডাকিয়া ডাকিয়া বলে, ও আবু যর, যুবকদের মধ্যে ওই নবীর এক নম্বর সাহাবী আমি আলী। আবু যর রে, জামানা বড় সংকীর্ণ হয়ে গেছে, একসাথে পিছে পিছে একসাথে হাঁটারও কোনো সুযোগ নাই। আবু যর ভাই, আপনি আমার পিছনে পিছনে একটু দূরত্ব বজায় বজায় আসবেন, একটু দূরত্ব বজায় রেখে আপনি আসবেন। একটা জায়গায় গিয়া যেই গলিতে আমার নবী, ওই গলিতে ওই জায়গায় গিয়া আমি একটা ঢিল মারব, আপনি বুঝবেন এই দিকে গেলে মাথার মধ্যে আমার নবীকে পাওয়া যাবে। আপনি তখন সোজা সুজি ওই দিকে যাবেন আর আমি সোজা হাঁটিয়া হাঁটিয়া যাব। হযরতে আলী সামনে সামনে যায়, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে আসে। আমার নবী যেই জায়গায় থাকেন ওই গলির কাছাকাছি গিয়া হযরতে আলী একটা ঢিল যখন মাইরা দেয়, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারে এই জায়গা দিয়ে গেলে আমি আমার মা শুকরে পাবো। এই
জায়গায় গিয়া আমি আমার নবীজিকে পাবো। আরে যাইতে যাইতে দেখে ছোট্ট একটা তাবু দিয়া বানানো ঘর, ওই ঘরটাকে বলা হয় দারুল আরকাম। এই জায়গা দিয়ে যখন ঘরের ভিতরে ঢুকছে, ঢুইকা যখন আবু যর গিফারি আমার মায়ার নবীর চেহারাটা দেখে, আবু যর গিফারি চোখ দিয়া জর্জর করিয়া পানি ফালায়, আর কোনো চিন্তা নাই, দেখিয়া বলে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি আপনার বড় পাগল, আমি আপনারে বহুদিন ধরিয়া খুঁজি, আমারে কালিমাটা পড়ায়া মুসলমান বানায়া দেন। আরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়া মুসলমান হয়ে যায়। আমার নবী ডাক দিয়া বলে, আবু যর এখনো ইসলামকে প্রকাশ্যে নেওয়ার সময় হয় নাই। ও আবু যর অবস্থা বড় ভয়ঙ্কর, মানুষ যদি জানতে পারে তুমি কালিমাওয়ালা হয়ে গেছো, মানুষ তোমার বিপদের মধ্যে ফেলায় দিবে। সুতরাং তোমার নসিহত করে দিলাম, তুমি যে এই জায়গা থেকে বাহির হইবা, কাউকে তুমি বলবা না যে তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছ। আবু যর বলে, নবী আমার, আমি কোনোদিন কাউকে আপাতত বলবো না কালিমা পড়া মুসলমান হয়ে গেছি। আরে দারুল আরকাম থেকে আবু যর বাহির হইয়া দিলের মধ্যে একটা তামান্না, ওই বাইতুল্লাহটা একটু তাওয়াফ করিয়া নেই। এতদিন পর্যন্ত আল্লাহ চিনি নাই, এতক্ষণ পর্যন্ত নবী চিনি নাই, আজকে আমি আমার মাওলারে পেয়ে গেলাম, আজকে আমি আমার নবীজিকে পেয়ে গেছি। যাই বাইতুল্লাহ তাওয়াফ করলে তো অন্তরটা প্রশান্তি লাভ করে। আবু যর গিফারি বাইতুল্লাহ যখন তাওয়াফ করতে যায়, বাইতুল্লাহ দেখার সাথে সাথে অন্তরের মধ্যে ইমানি মুজাকার আরম্ভ হয়ে গেছে। আবু যর গিফারি বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আওয়াজটা যখন বেঈমানের কানের ভিতরে ঝুলিয়া যায়, বেঈমানরা দরিয়া আবু যর গিফারি রে এমন মারাই মারে, এরপরেও আবু যর গিফারি আমার মৌলার নাম ছাড়ে না, আমার নবীর নাম ছাড়ে না। আরে নবীর চাচা হযরতে আব্বাস তাকে দেখে আবু যর গিফারি মায়ের খাইতে খাইতে জমিনের মধ্যে লুটে পড়ছে। হযরতে আব্বাস কাছে এসে সব মানুষগুলারে সরায় দিয়া বলে, এ কুরাইশ মানুষেরা শোনো, এই ব্যক্তিটারে কি তোমরা চিনো? এটা হলো গিফার বংশের সন্তান আবু যর গিফারি। তোমরা সিরিয়ায় যে এই গোত্রের কাজ দিয়ে যাও, এরা যদি এমন করিয়া মারো আর সিরিয়ায় যাওয়া যাবে না। সব মানুষগুলা সরিয়া যায়। আবু যর গিফারি আস্তে আস্তে একটু সুস্থতা অনুভব হয়, কিন্তু আবু যর গিফারি আমার মাওলার পাগল, ওই বাইতুল্লাহ সাইরা আর ওই বাড়িতে যায় না। পরের দিন আবার তাওয়াফের সময় একই রকম তাওয়াফ করে আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে পরের দিন আবার মাইর খায়, কিন্তু দিলের মধ্যে কোনো ধরনের অনুভূতি অনুশোচনা আসে না, কারণ মালিকের আমার মাওলার পাগল যারা, মাওলার নাম যত নেয় ততই অন্তরে মজা লাগে। কথা ঠিক না বেঠিক? আরে আমার নবীর দরবারে জিবরাইল আমার নবীর দরবারে মাঝে মাঝেই আসে,
অধিকাংশ সময় দাহিয়াতুল কলবের সূরাত দইরা জিবরাইল আমার নবীর দরবারে পাশে বইসা যায়। এমন একদিন সময় জিবরাইল আমার নবীর পাশে বসিয়া রইছে। এমন সময় মসজিদে নববীতে আবু যর গিফারি ঢোকে। এ যুবক ভাই দেখো, যার ঈমান যত মজবুত আমার মালিকের কাছে তার দাম তত বেশি। আমার মাওলা তাকে ভালোবাসে তত বেশি। এজন্যই তো কবি বলেন, মিঠা দো আপনা হস্তি কো अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गोले गुलजार होता है। आदमियत दादाईबा जब मुसलमान कर दाई, आदमियत दादाईबा जब मुसलमान कर दाई। ऐ खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई। এবাজান আরে জিবরাইল ডাক দিয়ে বলে, নবী আমার, ওই যে দেখেন মসজিদে নববীর গেট দিয়ে যেই মানুষটা ঢোকে, এই মানুষের নাম হলো আবু যর গিফারি। আমার নবী ডাক দিয়ে কয়, ও জিবরাইল, তুমি আমার আবু যর গিফারিরে কেমন করিয়া করিয়া চিনো? জিবরাইল ডাক দিয়া কয়, নবী আমার, আপনার আবু যর গিফারিকে শুধু আমি চিনি না, আসমানের সব ফেরেশতারা চেনে। শুধু আসমানের সব ফেরেশতারা চেনে না, জমিনের সব ফেরেশতারা চেনে। শুধু জমিনের সব ফেরেশতারা চেনে না, আমার আল্লাহর যত ফেরেশতা আছে আমার আল্লাহ সবাইরে ডাকিয়া ডাকিয়া বলে, ও আমার ফেরেশতারা শোনো, আমি আমার আবু যররে ভালোবাসি, তোমরাও আমার আবু যররে ভালোবাসো। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, ও জিবরাইল, আমার আবু যর আমার আল্লাহর কাছে এত দামি, কি এমন আমল আমার আবু যরের মধ্যে আছে? জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, আপনার আবু যরের মধ্যে দুইটা আমল আছে। এক নাম্বার আমল, আপনার আবু যর বেশি বেশি কইরা সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহর একাত্মবাদের সূরাটা বেশি বেশি কইরা পড়ে। আর দুই নাম্বার আমল, আপনার আবু যর নিজেকে মিটায়া দিয়েছে, আপনার আবু যর নিজেকে মিটায়া দিয়েছে। আপনার আবু যরের অন্তরের ভিতরে কোনো অহংকার নাই, আপনার আবু যরের অন্তরের ভিতরে কোনো ধরনের কালিমা নাই। এজন্য বাজান, যার দিলটা যত ভালো, যে আল্লাহর দরবারে নিজেকে মিলায়া দিতে পারবে, মিটায়া দিতে পারবে। ইসলাম মানেই তো আল্লাহর দরবারে আনুগত্যশীল হয়ে যাওয়া, আত্মসমর্পণ করা। আজকে আমার মনের কোনো চাহিদা নাই, আমার চোখের কোনো চাহিদা নাই, আমার হাতের কোনো চাহিদা নাই, আমার পায়ের কোনো চাহিদা নাই। আমার মওলা যা চায় ওইটাই হলো আমার চাহিদা। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য বাজান, সাহাবা একরাম কষ্ট করে দিন পাইছে, দিন শিখছে, যার কারণে জীবন যায় যাক, ইসলাম ছাড়বো না। আর আমাদের কোনো কষ্ট হয় নাই, এই কারণে ইসলামটারে আগে জবাই দেই নিজে বাঁচার জন্য। কিন্তু বাজান, এটা কিন্তু বাঁচা হবে না। আপনি হাজারো ভালো কাজ করেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও তো বাজান ভালো কাজ করিয়া। আরে আমার কথা বলি বা একজনের কথা বলি, আপনি 100টা ভালো কাজ করছেন, আপনার টাকা পয়সা দিয়া দেশের অনেক উপকার করেছেন, কিন্তু আপনি একজন রাষ্ট্রদ্রোহী, আপনি দেশকে ভালোবাসেন না। আপনি হাজারো ভালো কাজ করলে এক সময় কিন্তু এই দেশের আইন আপনাকে ফাঁসি দিবে। আরে আপনি অনেক অনেক ভালো কাজ করেছেন, কিন্তু
আমার মাওলার হুকুম মানেন না, আমার নবীর আদর্শ মানেন না, আপনি আমি কিন্তু খোদাদ্রোহী হয়ে যাব। আর খোদাদ্রোহী হয়ে যদি মরিয়া যাও, আল্লাহ কিন্তু ওই মানুষগুলার জন্যই জাহান্নামটা বানাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য বাজার যে কথা বলতে চাই, ইসলামের ব্যাপারে কারোর সাথে নো কম্প্রোমাইজ। একমাত্র ধর্ম ইসলাম ইজ দ্য বেস্ট, অন্য কোনো কিছু মানি না। ইসলামের ব্যাপারে কারোর সাথে কোনো আপোষ নাই, কোরআনের ব্যাপারে, নবীজির সুন্নাতের ব্যাপারে কারোর সাথে কোনো আপোষ নাই। ব্যক্তিগতভাবে আপোষ থাকতে পারে। আপনারা তো নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা জানেন, যে এক ইহুদি আমার নবীজিকে গালি দিছে। আলী খাপ করে কলারটা ধইরা পায়ের নিচে নিয়ে বুকের উপরে বৈশা পড়ছে, জানোয়ার তুই আমার কলিজাকে গালি দিয়েছিস, আমার এ দেহে এক বিন্দু রক্ত থাকতে তোকে জীবিত থাকতে দেব না। এমন সময় ইহুদি কি করলো? একটা থু মেরে দিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায়। আলী রাদিয়াল্লাহু তাআলা তখন মনকে বুঝাইলো, এত সময় তো নবীজির দুশমনকে আমি হত্যা করতে চাইছিলাম, এখন তো আমার শরীরে থুতু মারছে, রাগ তো চলে আসছে, তাহলে এখন যদি হত্যা করি তো আমার রাগের কারণে হত্যা করা হবে। সাথে সাথে ইহুদিকে ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন না? এটাই হলো মুমিনের আদর্শ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুসলমান বেঈমানের জন্য, কাফেরের জন্য কঠোর, মুসলমানদের ব্যাপারে রুহামাউ বাইনাহুম। কিন্তু আজকে আমরা কি হয়ে গেছি? স্বার্থের ব্যাপারে আঘাত হলে জোরের ভাই, কাছের মুসলমান, আমার প্রতিবেশী দেখার টাইমে আগে এটার জবাই করে। কথা বলেন, কথা বলেন। বেঈমানের আচরণ শুরু। আল্লাহ পাক আমাকে আপনাকে পরিপূর্ণ ইসলামী আদর্শ মেনে চলার তৌফিক দান করেন। পড়ি আমিন।